এরপর আমার এখন সংসার গোছাতেই সব থেকে বেশি ভালো লাগে। যে আমি আমার সংসারটাকে সাজাই তা কিন্তু না, আমার মার সংসারটাকেও আমি সুন্দর মতন সাজিয়ে দিয়েছি। সবসময় নিজেকে অনেক অনেক ব্যস্ত রাখি কাজের মধ্যে। আর আপনারাও আমার একটা ভালোবাসার জায়গা। আমি সারাদিন কি করি না করি আপনাদের সাথেও শেয়ার করি, যেটা আমার অনেক ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এত দূরে থাকি তো কি হয়েছে, তারপর আমি সবসময় আমার বাসার জন্য চিন্তা করি যে আমার বাসার জন্য কি কি দরকার। মাকে বলেই রেখেছি, তোমার যেটাই দরকার হবে না কেন তুমি শুধু আমাকে বলবা, বাসায় হাজির হয়ে যাবে। মা বলছিল মার নাকি সোফা কাভার খুবই দরকার। আমি তারপর বললাম যে সোফাগুলোর ছবি তুলে আমাকে শুধু পাঠাও, আর আমি সোফা কাভার গুলো তোমাকে বাসায় পাঠিয়ে দিব। কাভারের সাথে সাথে আমি ডাইনিং এর জন্য একটা 3D কাভার নিয়েছিলাম। বলছিল কাভারের কোয়ালিটি গুলো এত এত ভালো, আর পরানোর পর তো আরো অনেক সুন্দর লাগছিল। সোফা কাভার আর ডাইনিং টেবিলের কাভার গুলো আমি ড্রিমল্যান্ড ডিলাইটস থেকে নিয়েছি। আগেও আমি তাদের পেজ থেকে কমফোর্টার নিয়েছিলাম। তাদের পেজের কোয়ালিটি অনেক বেশি ভালো সবকিছু। দেখুন ডাইনিং টেবিলটা দেখতে এখন দ্বিগুণ সুন্দর লাগছে, আর এই কাভার গুলো 3D কাভার। যাদের যাদের পছন্দ হয়েছে এই কাভার গুলো আমার ভিডিওর ক্যাপশনে পেজটা আমি মেনশন করে দিব। বাংলাদেশ থেকে এখন জাপানে ফেরত আসি। আমি সেদিন একটু পার্কে গিয়েছিলাম, আর এই টপটা পরেছি, এত সুন্দর লাগছিল এই টপটা পরার পর। আর এই টপটার সাথে না আমার এই প্যান্টটা ম্যাচিং ছিল। স্টুডেন্ট অ্যান্ড ভার্সিটি আপুদের জন্য এই কুর্তিটা অনেক অনেক কমফোর্টেবল হবে। আমি নিয়েছি এসটিপি লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে। আপনাদের যাদের অনেক পছন্দ হয়েছে অবশ্যই পেজটা ভিজিট করবেন। এন্ড তাদের পেজে কিন্তু আরো অনেক টাইপের এই কুর্তি আছে। আরটা দেখতে এখন এত সুন্দর হয়েছে, সাদা সাদা কি সুন্দর ঘাস ফুল হয়েছে, একটু নদীর মতন হয়েছে। আর কিছুদিন পর না এখানে শাপলা ফুলও ফুটবে। ভেবেছি এখানে শাপলা ফুল যখন ফুটবে শাড়ি পরে এসে ছবি তুলবো। আমি বসে বসে দেখছিলাম। থেকে বাসার দিকে যাওয়ার সময় দেখলাম কি এই একটা ওয়ালে এত সুন্দর ভাবে গোলাপ ফুল ফুটেছে। আমি জীবনের প্রথম এত সুন্দর গোলাপ ফুল দেখেছি। পরের দিনই আমি এখানে ছবি তুলতে এসেছি। অলরেডি কিন্তু আপনারা সেখানকার ছবিগুলো আমার দেখেছেন। এরপর আমি একটু ডিটুতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি একটু গাছ দেখছিলাম। আমার এত এত ভালো লাগে। এখন যেহেতু গরম পড়েছে, এখন একটু গাছের চর্চা আমি নিতে পারবো। ভাবলাম একটা গাছ কিনে নিয়ে আসি। তারপরে এই গাছটা আমি কিনে নিয়েছি। আমার এত এত প্ল্যান্ট পছন্দ, বাট সীমান্ত একদমই গাছ পছন্দ করে না। আমি সবসময় গাছ কিনতেই থাকি, ও আমাকে বকা দিতেই থাকে যে এগুলো কিনে তুমি শুধু শুধু টাকা নষ্ট করছো। আমার কাছে এই গাছগুলো দেখতেই কেন জানি অনেক অনেক শান্তি লাগে। আমি আর তেমন ভিডিও কোনো কিছুই রেকর্ড করিনি। এটা এর পরের দিন সকালবেলা উঠে দেখি কি সুন্দর বৃষ্টি পড়ছে বাহিরে। সকালে ঘুম থেকে উঠে আমার একটাই কাজ, আগে আমি বিছানাটা গুছিয়ে ফেলি সুন্দর মতো। আর আজকে বেড কাভারটাও চেঞ্জ করব। ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে ফেলি। আমি 3 দিন পরপরই বেড কাভারটা চেঞ্জ করে ফেলি। এই বেড কাভারটা আমার এত এত পছন্দ। কি সুন্দর একটা কালার না, হালকা একটা কালার, এর মধ্যে অরেঞ্জ কালারের ফুল করা আছে। বেডটা গুছাতেও ভালো লাগে, বেডটা টান টান রাখতেও অনেক ভালো লাগে। সকালে আমি বেডটা গুছাই, কিন্তু আমি এরপর একবারও কিন্তু এই বেডে ঘুমাতে আসি না। সারাদিন নিচে সোফার মধ্যে বসে থাকি। সীমান্ত যখন আসে একবারে রাতে আমি এই বেডে ঘুমাতে আসি। আমার মনে হয় যে আমি এত কষ্ট করে বেডটা গুছালাম, এখনই নষ্ট হয়ে যাবে, এজন্য আমি আর বেডে ঘুমাতেই আসি না। সে তো আমি সারাদিন একাই থাকি, আরো কেউ তো এসে বেডটা নষ্ট করার মতো নেই। এরপর আমি ড্রেসিং টেবিলটাকে একটু ক্লিন করছিলাম। একটু ধুলো থাকেই সবসময় যতই পরিষ্কার করি। আসলে বাসায় তো আর কোনো কিছু করার থাকে না, এই জন্য আমি সারাদিন বসে বসে এটা ওটা করতেই থাকি। আর এখন গুছানোর পর রুমটা এত সুন্দর লাগছিল। আমার যত গাছ আছে সবগুলোকে আমি পানি দিয়ে ভালো মতন স্প্রে করি। এই গাছটা আমার অনেক শখের, অনেক ছোট থেকে এনেছিলাম। কি সুন্দর হয়েছে। আমি সবসময় পানি দিয়ে স্প্রে করার পর এটাকে টিস্যু দিয়ে মুছে ফেলি। সবসময় গাছের পাতাগুলো অনেক সুন্দর গ্লো করে। আমার খুব পরোটা খেতে ইচ্ছে হচ্ছিল, তারপরে আমি একটা ডিম পোচ করে নিয়েছি, সাথে একটা পরোটাও ভেজে নিয়েছিলাম। সীমান্ত তো অফিসে চলে গিয়েছে, এই জন্য আমি একাই সকালের ব্রেকফাস্টটা করছি। আগে দিনের ভাজি ছিল, সেটাও একটু গরম করে নিয়েছি। এরপর কফি না খেলে তো হবেই না, তো গরম গরম কফি বানিয়ে ফেললাম। বৃষ্টি দেখছিলাম আর গরম গরম কফি খাচ্ছিলাম। অনেক ভালো লাগছিল, বাতাসটা এত রিফ্রেশ লাগছিল। আমি সবসময় পরিষ্কার রাখি, কারণ যেহেতু আমার রান্নাঘরে ফ্রিজটা তেল চিটচিটে ভাব চলেই আসে। এরপর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখান দিয়ে আমি পেঁয়াজ কাটছিলাম, এদিক দিয়ে আমার চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে। ব্রয়লার মুরগির মাংসটা আমি সবসময় একটু ভেজেই রান্না করি, না হলে সীমান্ত একদমই খেতে পারে না। এদিক দিয়ে মশলাটাও কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এদিক দিয়ে আমি চিকেন গুলোও দিয়ে নিয়েছি। আমার মতো কার কার এমন অভ্যাস, আমি রান্না করতে করতে যদি একটু ময়লা পড়ে যায় আমি সাথে সাথে সেটা ক্লিন করতেই থাকি সবসময়। বাসায় ডাল সবকিছুই রান্না করা আছে, শুধু আমি চিকেনটাই রান্না করছিলাম। রান্না শেষ করেছি, এর মধ্যেই দেখি সিন থেকে আমার পার্সেল এসেছে। আমি অনেক কিছু অর্ডার করেছিলাম। এটা একটা টেবিল ম্যাট। টেবিল ম্যাটটা খুব সুন্দর। আমার বহু থিম অনেক অনেক
অনেক পছন্দ, ভেবেছি ড্রয়িং রুমের ডেকোরেশনটাও চেঞ্জ করব। আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কিভাবে আমার ড্রয়িং রুমটাকে আবার নতুন ভাবে সাজালাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তিনটা কুশন কাভার অর্ডার করেছি বহু থিমের, আর এই কুশন কাভার গুলো এত ভালো, কোয়ালিটি অনেক ভালো। আমার কাছে মনে হয় শিন একটা বেস্ট অ্যাপ যেখানে সবকিছু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর। কুশন কাভারটা যে আমার কি পছন্দ হয়েছে। আমার হাজবেন্ড দুটো ফোনের কাভার আর আমি একটা ফোনের কাভার অর্ডার করেছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আর অবশ্যই আমার নতুন পেজটাকে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না। এসএম কাপল পেজটা আমার এখন ডিজেবল, তো এটা হচ্ছে আমার নতুন পেজ এসএম ব্লগ। এই পেজটাতে অবশ্যই একটা সবাই লাইক করে যাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।